রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, বাকি দ্বিতীয় দফা, শেষ দফা। নির্বাচনী আবহে নানা জায়গা থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবে আরও চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এরই মাঝে আরও একটা চাঞ্চল্যকর খবর উঠে আসছে। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের টংতলার মাঠে নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর সেই সভাকে ঘিরে গোটা বারুইপুর জুড়ে ব্যাপক প্রচার অভিযান বিজেপি। এবার সেই প্রচারকারীতেই হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গিয়েছে বৃহস্পতিবার অজয় হালদার নামে এক টোটো চালকের টোটো ভাড়া করে এলাকায় প্রচার চালায় বিজেপি। অভিযোগ, যখন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে প্রচার কর্মসূচি চলছিল, তখন চাকারবেড়িয়া এলাকায় তৃণমূলের কয়েকজন ওই টোটো চালককে সেখানে প্রচার করতে বারণ করে। তারপর আচমকাই লাঠি সোটা নিয়ে ওই টোটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। ছিটে দেওয়া হয়েছে টোটোয় ঝুলতে থাকা বিজেপির ফ্লেক্স, ব্যানার। আমি জানি এইটুকুনি পার হয়ে যাবো, যে সাউন্ডটা বাড়াবো। এইবারে প্রথমে দু চারজন দোকানদার ছেলে। কি বলছেন টোটো চালক অজয় হালদার, শুনবো। আমি চণ্ডীপুর থেকে প্রচার করে আসছি, এবার চাকালবেড়িয়া মাদ্রাসার সামনে এসছি, তো আমি গাড়ির সাউন্ড বন্ধ করে দিয়ে আসছি। সেই সময় তৃণমূলের কিছু ছেলে ছুটে এসে আমাকে বলছে, এই বন্ধ কর, বন্ধ। হয়তো বন্ধ তো করেই দিয়েছি। এবার কথা বলতে বলতে আমাদের সুশান্ত মণ্ডলের নেতৃত্বে খোকন সানা আমাকে দুমদাম মারধর শুরু করছে। তো করে আমাকে টেনে বার করে রাস্তায় ফেলে মারবার চেষ্টা করেছিল, কিন্তু আমার পাশে বাঁদিকে একটা ছেলে বসেছিল বলে আমাকে আর বাইরে বার করতে পারেনি। না বার করতে পারে ফের ডান দিক দিয়ে এসে ফের দুমদাম মারার পরে আমার চারিদিক দিয়ে গাড়িতে ঘিরে ধরেছে। তারপরে দু চারজন ছেলে আমাকে গাড়ি ঠেলে বার করে দিয়েছে। আমি যখন গাড়ি নিয়ে রানিং বেরিয়ে আসছি, সেই সময় আমার গাড়ির উপর লাঠি ছোটা দিয়ে মারধর, পিস্টন ছেঁড়াছিড়ি, পিস্টন ভাঙাভাঙি এইসব করেছে। আপনাকে মেরে কেরম ফুলিয়ে দিয়েছে মাথা, তাই তো? বাঁ দিয়ে ফুলে। আপনি চেনেন তো যারা মেরেছে আপনাকে? সব ছেলেকে আমি চিনি না, তবে কোন সানাকে আমি চিনি, যে আমাকে ফার্স্ট এসে হাতটা চালিয়ে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। বারুইপুর থানাতেও বিষয়টা জানানো হয়েছে। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল কি বলছেন, শুনবো। আমাদের আজকে টোটো প্রচার চলছিল, আর এই বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েতের মধ্যে যে টোটো প্রচার চলছে, এই কল্যাণপুর পঞ্চায়েতের টংতলাতেই আমাদের প্রধানমন্ত্রী আসবেন। আর সেইখানে আমাদের এই ভাই, এনার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। ইনি আমাদের দল থেকে ভাড়া করা হয়েছে, সেখানে ফ্লেক্স লাগানো হয়েছে এবং সাউন্ড সিস্টেম লাগিয়ে প্রচার করছিল। আজকে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ভয় পেয়ে, তারা বুঝতে পারছে বারুইপুর পশ্চিম বিধানসভায় তারা হারবে। এখানের বিধায়কের কোনো জনভিত্তি নেই, মানুষের সাথে জনসমর্থন নেই, জনসম্পর্ক নেই। তাই তিনি যেমন বিধানসভায় অগণতান্ত্রিক মনোভাব পোষণ করেন, আর তার যারা নেতৃত্ব গুন্ডা বাহিনী যারা আছে তৃণমূলের, তারা আমাদের এখানে ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে বিজেপিকে দমাতে চাইছে। কে প্রধানমন্ত্রী আসবেন, আর যারা এই কাজ করেছে প্রত্যেককে চিহ্নিত করে এখানে যাতে তাদেরকে তোলানো হয় এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা বিজেপি করবে। বিজেপি যে অগণতান্ত্রিক মনোভাব, এই তৃণমূল কংগ্রেস যে কাজ করছে গোটা বাংলা জুড়ে, আর বারুইপুরের বুকেও যে কাজ করছে, এই কাজ বরদাস্ত করা হবে না। আর প্রত্যেকটা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে বিজেপিকে দমিয়ে দেবেন, আপনারা প্রস্তুত থাকুন। 4 তারিখের পর আপনারা যে কাজ করছেন সবটাই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের বিচার হবে। যদিও ওই টোটো চালককে কোনো মারধর করা হয়নি বলেই দাবি তৃণমূলের। কি বলছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল, শুনবো। ঘটনা কিছুই নয়, গন্ডগোলও কিছুই নয়। আমাদের পথসভা ছিল আমাদের প্রার্থীর সমর্থনে, এবং একটা বিজেপির গাড়ি, আমি বক্তব্য রাখার সময় একটা বিজেপির গাড়ি যাচ্ছিল, ছেলেরা বারণ করেছে। প্রায় 200 মিটার দূর থেকে বলেছে যে মাইক চলছে, আপনি এখানে প্রচারটা বন্ধ করে একটু দূরে গিয়ে করুন। ও সমানে সে প্রচার করতে মাইক স্টেজের স্থলের থেকেই যাচ্ছে মাইক প্রচার করতে করতে। তা ছেলেরা উত্তেজিত হয়ে আমি ঘোষণা করলাম যে কেউ গায়ে হাত দেবে না। কেউ গায়ে হাত দেয়নি। হ্যাঁ, হোর্ডিংটা ওই ঠেলাঠেলি করতে হোর্ডিংটা ছিঁড়ে গিয়েছে, এর বেশি কিছু না। একদম সম্পূর্ণ ভেক কথা, কোনো ঝামেলা নেই, কিছুই নেই। কেউ গায়ে হাত দেয় না। ও তো আমার ইউনিয়নের গাড়ি চালায়, আমাদের ইউনিয়নের গাড়ি চালায়, আমাদের ইউনিয়নের ছেলে কেউ গায়ে হাত দেবে হতে পারে? এটা বাজে কথা একদম।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন, দ্বিতীয় দফার ভোট রয়েছে 29 তারিখ। বাকি এই দ্বিতীয় দফার ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে নানা সংঘর্ষের খবর উঠে আসছে। খুব স্বাভাবিকভাবেই আরও চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। তার মধ্যেই এই চাঞ্চল্যকর খবর। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের টংতলার মাঠে নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর সেই সভাকে ঘিরে গোটা বারুইপুর জুড়ে ব্যাপক প্রচার অভিযান বিজেপির। এবার সেই প্রচার গাড়িতেই হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গিয়েছে, বৃহস্পতিবার অজয় হালদার নামে এক টোটো চালকের টোটো ভাড়া করে এলাকায় প্রচার চালায় বিজেপি। অভিযোগ, যখন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে প্রচার কর্মসূচি চলছিল, তখন চাকারবেড়িয়া এলাকায় তৃণমূলের কয়েকজন ওই টোটো চালককে সেখানে প্রচার করতে বারণ করে। তারপর আচমকাই লাঠি সোঁটা নিয়ে ওই টোটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় টোটোয় ঝুলতে থাকা বিজেপির ফ্লেক্স, ব্যানার। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কি বলছেন টোটো চালক অজয় হালদার, আসুন আরেকবার শোনাই। আমি চণ্ডীপুর থেকে প্রচার করে আসছি, এবার চাকালবেড়িয়া মাদ্রাসার সামনে এসছি। তো আমি গাড়ির সাউন্ড বন্ধ করে দিয়ে আসছি। সেই সময় তৃণমূলের কিছু ছেলে ছুটে এসে আমাকে বলছে, এই বন্ধ কর, বন্ধ। আমি বন্ধ তো করেই দিয়েছি। এবার কথা বলতে বলতে আমাদের সুশান্ত মণ্ডলের নেতৃত্বে খোকন সানা আমাকে দুমদাম মারধর শুরু করছে। তো করে আমাকে টেনে বার করে রাস্তায় ফেলে মারবার চেষ্টা করেছিল, কিন্তু আমার পাশে বাঁদিকে একটা ছেলে বসেছিল বলে আমাকে আর বাইরে বার করতে পারেনি। না বার করতে পারে ফের ডান দিক দিয়ে এসে ফের দুমদাম মারার পরে আমার চারিদিক দিয়ে গাড়িতে ঘিরে ধরেছে। তারপরে 2-4 জন ছেলে আমাকে গাড়ি ঠেলে বার করে দিয়েছে। আমি যখন গাড়ি নিয়ে রানিং বেরিয়ে আসছি, সেই সময় আমার গাড়ির উপর লাঠি ছোটা দিয়ে মারধর, পিস্টন ছেঁড়াছিড়ি, পিস্টন ভাঙাভাঙি এইসব করেছে। আপনাকে মেরে কি এরম ফুলিয়ে দিয়েছে মাথা, তাই তো? বাঁ দিকে পড়ে। আপনি চেনেন তো যারা মেরেছে আপনাকে? সব ছেলেকে আমি চিনি না, তবে কোন সানাকে আমি চিনি, যে আমাকে ফার্স্ট এসে হাতটা চালিয়ে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হামলার খবর পেয়ে পৌঁছন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপির প্রার্থী বিশ্বজিৎ পাল। বারুইপুর থানাতেও বিষয়টা জানানো হয়েছে। যদিও টোটো চালককে মারধর করা হয়নি বলেই দাবি তৃণমূল কংগ্রেসের। কি বক্তব্য উঠে আসছে এই বিষয় নিয়ে? বিজেপি এবং তৃণমূল একে অপরের সঙ্গে কিন্তু তীব্র বাদানুবাদে জড়ায়। তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।